কথায় বলে সময় বহমান। প্রতিদিন কত ঘটনা ঘটে আমাদের জীবনে। কিছু ঘটনা দাগ কেটে যায় আমাদের স্মৃতিতে, যার মধ্যে থাকে কিছু সুখের বা প্রশস্তির স্মৃতি, আর কিছু থাকে তো অভিশপ্ত। রাজ্যের জন্য এই 9ই আগস্ট দিনটি সত্যিই অভিশপ্ত। 2024 সালে এই দিনেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে হয়েছিল। আর এই দিনেই ঠিক তার 1 বছর আগে, মানে 2023-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক পরিবারের তরফে খুব অভিযোগ আনা হয়। 9ই আগস্ট এই একই দিনে দুই মা হারিয়েছেন তার নারী ছেঁড়া ধনকে। জানি ফাঁকা কোল কোনোদিনই পূর্ণ হবে না। তাদের বেঁচে থাকার এখন একমাত্র সম্বল সুবিচারের আশা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। 2023 সালের 9ই আগস্ট এদিন রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেন হোস্টেলে দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক, যা তীব্র র্যাগিং ও মানসিক অত্যাচারের ফল বলে অভিযোগ ওঠে। নদিয়ার বাগলার বাসিন্দা 18 বছরের এই মেধাবী ছাত্র হোস্টেলে আসা মাত্র 3 দিন পরেই এই মর্মান্তিক ঘটনার শিকার হন। তোর আগে তিনি মাকে ফোন করে অত্যন্ত ভয় পাওয়ার কথা জানিয়েছিলেন এবং তাকে দ্রুত নিয়ে যাওয়ার আর্জি করেছিলেন। পুলিশের তদন্ত ও বিভিন্ন সূত্রে প্রকাশ পায় যে হোস্টেলে স্বপ্নদীপের ওপর তীব্র মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। এমনকি তার শরীরে আঘাতের চিহ্ন ও নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছিল বলে অভিযোগ করে শিশু অধিকার সুরক্ষা কমিশন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই ঘটনায় সরাসরি র্যাগিং ও প্ররোচনার অভিযোগে কলকাতা পুলিশ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন প্রাক্তন ও প্রবীণ ছাত্রকে গ্রেফতার করে। মৃত ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করা হয়। তারপর কি হলো? 2023 সালের অগস্ট মাসে বাংলা নিয়ে প্রথম বর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে যান বগুড়ার স্বপ্নদীপ কুণ্ডু। বিশ্ববিদ্যালয়ের মূল হোস্টেলের বারান্দা থেকে পড়ে তার মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে ওঠে র্যাগিং এর গুরুতর অভিযোগ। স্বপ্নদীপের মৃত্যুর পর গোটা রাজ্য জুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়। প্রতিবাদে সরব হন বিভিন্ন মহল। ঘটনার পর তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বপ্নদীপের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন। বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখতে দেখতে তিনটে বছর সন্তান বিয়োগের যন্ত্রণায় কাতরাচ্ছেন স্বপ্নদীপের বাবা মা। 3 বছর পরও বিচারের আশায় চাতক পাখির মতো চেয়ে আছেন তারা। সন্তানহারা মায়ের কাতর আর্জি, দ্রুত বিচার পাক স্বপ্নদীপ। দোষীরা যাতে চরম শাস্তি পায়, আজ যাতে কোনো মায়ের কোল এভাবে খালি না হয়। মা হিসাবে দাবি করছি যে আমার ছেলে যে হবে ও জীবনটা ওদের জন্য খুব চরম চরম যেন শাস্তি হোক, ওদের এমন শাস্তি হোক যে ভারতবাসীর জন্য তাকিয়ে থাকে যে আমার ওই ফুলের মতন ছেলে জীবনটাকে ওরা নিল কি কারণে নিয়ে কেন নিয়েছে? ওকে জীবনে ও পড়াশোনাটা করতে দিল না, আমার কোল একদম খালি করে দিল। আর 3টে বছর ধরে আমার দ্বীপ আর আমাকে মা বলে আর ডাকছি না। আমি আর পারছি না। আমার মুখ্যমন্ত্রী পা ধরে আমি এটাই প্রণাম করি যে আমার জন্য আমার এই যে যাদবপুরে আমার স্বপ্নদীপের বিচারটা যেন আমাকে পাইয়ে দেয়।
আমার যেন পাইয়ে দেয়। আমি আর সহ্য করতে পারছি না। কি কারণে আমার ছেলেটাকে, নিরাপদ ছেলে, ও ফুলের মতন ছেলে, জীবনটা কেন নিল? কি কারণে নিল? ওর জীবনে সব আলো প্রদীপ সব নিভিয়ে দিল, যে ওর যে পড়াশোনাটাও করতে দিল না, আর আমার কাছে আসতেও দিল না। ও যদি আমার কাছে পাঠিয়েও দিতে পারতো, তাও তো আমি ছেলেটাকে বুকে করে নিয়ে থাকতাম ওদের জন্য। আমি এখন চাই যে বিচারটার জন্য খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। এই সরকারের প্রতি কি ভরসা রয়েছে আপনার? হ্যাঁ, সরকারের প্রতি ভরসা আছে। তাকে আবেদন করবেন? হ্যাঁ, ওনাকে আমার বললাম তো, খুব প্রণাম জানাই যে আমাদের এই বিচার ব্যবস্থার জন্য তাড়াতাড়ি করে দেয়, আর ওদের জন্য খুব চরম শাস্তি দেয়। ওই ছেলে পেলেগুলোদের জন্য খুব চরম শাস্তি দেয়। ওরা কেন এই কাজটা করলো, আর কোনো জন্য মায়ের জন্য এই সন্তান খালি না হয়। 3 বছর আগে এই অকাল গোটা রাজ্য তথা দেশে আলোড়ন ফেলে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এর সংস্কৃতি ও হোস্টেলে প্রাক্তনীদের বেআইনিভাবে দিনের পর দিন থাকার নিরাপত্তা ত্রুটি নিয়ে তীব্র ছাত্র বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু 3 বছর পরেও ছেলের পূর্ণাঙ্গ বিচার না পাওয়ায় আক্ষেপ তাড়া করে বেড়াচ্ছে তার পরিবার পরিজন। আমরা আশা রেখেছিলাম বিগত যে সরকার ছিল, সরকার তার মা বাবাকে, তার যে মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু, এছাড়াও বগুড়াবাসী চেয়েছিল যে তার একটা সুরা হোক, যে যারা দোষী তারা যেন উপযুক্ত শাস্তি পায়। কিন্তু দেখতে দেখতে 3টি বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তার মা বাবা সরকারের দিকে তাকিয়ে আছে, বিগত সরকার এবং বর্তমান যে সরকার আছে তার দিকেও তাকিয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত তার মা বাবা এখনো সুবিচার পায়নি। আমরা আশাবাদী এই সরকার বা আমাদের মানবিক সরকার যদি কিনা আমাদের সুবিচার দেয়, তাহলে আমাদের বগুড়ার একটা ছেলে যেভাবে নির্মমভাবে হত্যা হয়েছে তার একটা সুবিচার পাবে। আরজিকর বিচার প্রক্রিয়ার মধ্যে অচিরেই হয়তো বিচার পাবে অভয়ার পরিবার, কিন্তু যাদবপুরের কি হবে? নদিয়ার রানাঘাটের বাসিন্দা স্বপ্নদীপের ঘটনায় সামনে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অব্যবস্থার ভয়াবহ ছবি। স্বপ্নদীপের পরিবারের অভিযোগ, তৎকালীন সরকারের আমলে তদন্তে কার্যত কিছু হয়নি। তাই নতুন সরকারের কাছে তাদের একটাই আবেদন, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। চোখের সামনে একমাত্র সন্তানকে হারানোর পর থেকেই তারা অপেক্ষা করে রয়েছেন ন্যায় বিচারের আশায়। আরজিকর কাণ্ডের বিচার চলছে, যাদবপুরও কি বিচার পাবে? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে।